17 জানুয়ারিতে ছবিটি রিলিজ হচ্ছে। এটা আমাদের কাছে একটা ভালো দিক এবং আমার কাছেও একটা বড় মানে পাওনা বলবো। এই কারণে, কারণ কোনোদিন আমি গোয়েন্দার ক্যারেক্টারে কাজ করিনি এবং এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ এই কারণে, কারণ দুটো নামই আমাদের বাঙালির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে, একদিকে ফেলুদা, একদিকে বক্সি। তো সুতরাং দুটো মিলিয়ে হচ্ছে ফেলু বক্সি। টান টান উত্তেজনা তো থাকবেই, কারণ ইচ্ছের ফেলে একটা থ্রিলার একটা গল্প, যেখানে আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি ভালো মতো কাজ করার এবং সেটাকে মাত্রা দিয়েছে অবশ্যই চাকরি তার মিউজিকের মধ্যে দিয়ে। আরো অনেক কিছু আছে কথা, সেটা যেদিকে ছবি রিলিজ হবে সেটি আরো জানতে পারবে তোমরা, তখন আমরা আবার এরকম ভাবে আবার সুন্দর একটা সন্ধ্যা একসঙ্গে কাটাবো। তো থ্যাংক ইউ এগেইন টু এভরিওয়ান আজকে এখানে আসার জন্য। ইট ওয়াজ লাইক ওয়ান্ডারফুল, খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা গল্প আর তার একটা পার্ট হতে পেরেছি। ফেলু বক্সি গল্পটাই তো মানে ওটা এসেন্সটা দারুণ। আর আমি আমার যে চরিত্রটা আর কি এই ফিল্মে, সেটা হচ্ছে একদম তার সঙ্গেই আর কি, ফেলুর সাথেই আর কি তার, মানে আমি বেশি কিছু বলতে গেলে এখন ফিল্মটা নিয়ে অনেক কিছু বলা হয়ে যাবে। সো এইটা বলবো যে কি খুবই সিম্পল yet not simple টাইপের একটা চরিত্র, বাবলি বাট সিরিয়াস যখন দরকার লাগে। তো এটা খুব মানে আমার চরিত্রের এই যে মিশ্রণটা যেটা রয়েছে আর কি, এই পুরো চরিত্রায়নটা যেভাবে হয়েছে আমার খুব ভালো লেগেছে আর খুব দারুণ লেগেছে আর কি পুরো ক্রুর সঙ্গে কাজ করতে। ডেফিনেটলি সৌমের সঙ্গে প্রথমবার, পরিমণি যেখানে ডেফিনেটলি এখন নেই, আজকে নেই। সো আই এম লাইক ডেফিনেটলি অল আর মিসিং হার। তো সব মিলিয়ে দারুণ ছিল আর কি জার্নিটা, খুব ভালো লেগেছে। আশা করি এই ছবিটা যখন আপনারা দেখবেন, আপনাদের সঙ্গে যখন আসবে, আপনাদের তো ভালো লাগবে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ অমলাতাকে, শ্রেণীকে আগে থেকে আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। আমি সন্ধ্যাতাদের পাশে দাঁড়িয়ে আছি, একসঙ্গে মানে একই মুভিতে গান গেয়েছি, এটা আমার জন্য একটা বিশাল বড় পাওয়া। পাশে বসে আমি ভীষণ বড় ফ্যান। তার মধ্যে সব থেকে বড় কথা একটা বাঙালিয়ানা আছে এবং এই গোটা ছবিটা জুড়ে এটা মেনটেন করা খুব ডিফিকাল্ট ছিল, চ্যালেঞ্জিং ছিল। তো দেখা যাক এবার তো দর্শক বলবে কতটা ঠিকঠাক করতে পেরেছি। আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ। এই উৎসবের মরশুমে সবাই যাবেন আর সপরিবারে এনজয় করবেন এই বলতে। ছিল কারণ ডেফিনেটলি ওয়েট করছিলাম যে কবে ডেফিনেটলি একসঙ্গে একটা কাজ করতে পারবো। সেখানে এরকম একটা গল্প, এরকম একটা চরিত্র যেখানে হি ইজ প্লেইং দ্য ডিটেকটিভ অ্যান্ড আই এম হিজ অ্যাসিস্ট্যান্ট। তো এই পুরো ব্যাপারটার মধ্যে একটা দারুণ কেমিস্ট্রি আছে। এখানে শুধু রোম্যান্স বা একটা পেয়ার যখন হচ্ছে শুধু সেখানে রোম্যান্সই আছে সেটা নয়, ওই জুটির মধ্যে তারা কেস সলভও করছে, তারা একসাথে কাজও করে। আর যে বাই প্রফেশন সে একটা আর যে আর ফেলুর তো ডেফিনেটলি একটা দারুণ ক্যারিজমেটিক পার্সোনালিটি, যেমন সুন্দর খাদ্যরসিক যেমন তেমন ম্যাটার অফ ফ্যাক্টে কেস সলভ করে ফেলে। সো ওটার জন্য ফেলুকে অ্যাডমায়ারও করে। তো এই সব মিলিয়ে আমার চরিত্রটা নিজের খুব মজা লেগেছে, তো আমি করতে পেরে খুব খুশি। প্রথম থেকেই একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ যে দুটো নাম না খুব একটু চাপের, কতটা ক্যারি করতে পারবো, ইট ওয়াজ ইটসেলফ আ হিউজ চ্যালেঞ্জ। বাট থ্যাঙ্কস টু দেবরাজ দা, অদিতি অ্যান্ড এভরিওয়ান, যে ওরা খুব ইজিলি পুরো ক্যারেক্টারটা, গল্পটা ওরা খুব স্মুথলি আমার কাছে বলিয়েছে। এবং তারপর যখন ফাইনাল স্ক্রিপ্টটা শুনলাম, ক্যারেক্টারটা আরও যখন ম্যাচিউর হলো, তখন যখন শুনলাম মনে হলো কি না এটা করা যেতেই পারে, বেশ ভালো লাগছে। এবং আমার কাছে এটা চ্যালেঞ্জ, এটা অন্য পাওনা, কারণ আমি নিজেও খুব গোয়েন্দা প্রিয় একজন মানুষ। তো সুতরাং যেভাবে ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি ফেলুদাকে স্পেশালি, তো সুতরাং সেই মতন তো পড়ে না, যদি নিজে একটা করতে পারি একটা ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছাটা এখানে এসে কমপ্লিট হয়েছে। এবং সেখানে চেষ্টা করে গেছি যাতে যে ক্যারেক্টারটা যেভাবে দরকার ছিল সে মতো করার। এবং আদ্যপাদ্য পুরো একটা বাঙালি ক্যারেক্টার, খাওয়া দাওয়া থেকে শুরু করে খেতে খুব ভালোবাসে, হিউমারাস, অ্যাট দ্য সেম টাইম যখন কাজটা করে খুব সিরিয়াসলি কাজটা করে। চরিত্রের ব্যাপারে আমি কিছু বলবো, মানে সবাই সবার কিছুটা হলেও বলতে পারে, আমি একেবারেই বলবো না, তাহলে রহস্যটা ফাঁস হয়ে যাবে। তাহলে ফেলু বক্সি যে এত বড় ক্রেডিট সেটা চলে যাবে। শীতকাল মানে সেই আরেকটি গোয়েন্দা গল্পই আসছে আপনাদের কাছে, যেটা বললো হবে কি ফেলু বক্সি মানে, কিন্তু কেন ফেলুদা কেন বক্সি সেটা বুঝতে গেলে দেখতে হবে। এবং আমিও যে চরিত্রটা করেছি কৌশিকদের কথাই বলবো যাদেরকে ছোটবেলা থেকে টিভিতে দেখে আসা, শোভমদা, মধুমিতাদি এবং দুজনেরই আমি খুব বিরাট বড় ফ্যান।
তো এই ছবিতে কাজ করা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার এবং তার জন্য থ্যাঙ্কস টু দেবরাজ দা, থ্যাঙ্কস টু অদিতি দিদি, থ্যাঙ্কস টু সৃজিত।